তাদের নির্ধারণ হিসেবে, মাজুসের নির্ধারণ হিসেবে বর্তমানে একজন মানুষের যদি 83 থেকে 85,000 টাকা, কত 83 থেকে 85,000 টাকা, যদি 83 থেকে 85,000 টাকা হয়, 52 ভরি রূপার দাম। সুতরাং এই পরিমাণ 83 থেকে 85,000 টাকা যদি উদ্বৃত্ত কারো থাকে, যে তার খরচের অতিরিক্ত এই টাকাটা তার কাছে জমা আছে, অথবা সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা, অথবা স্বর্ণ রূপা অর্থ সবগুলো মিলে যদি সমপরিমাণ হয়, এই কোরবানের যে সময় আছে 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, মাগরিবের নামাজের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি এই পরিমাণ সম্পদের মালিক থাকে, উদ্বৃত্ত সম্পদ তার ব্যবহারের প্রয়োজন হলে অতিরিক্ত হয়, যেটা তার প্রয়োজন অতিরিক্ত, যদি এতটুকু সম্পদ তার কাছে জমা থাকে, তাহলে তার উপরেই কোরবানি আছে। এখন দেখা যায় অনেক মা বোন আছে, পর্দার আড়ালের মা বোন, যাদের কাছে স্বর্ণ আছে 2 ভরি, 3 ভরি, 2.5 ভরি স্বর্ণের বাড়ি। আপনি একটু হিসাব করে দেখেন আপনার স্বর্ণের দাম কতটুকু হয়, কোরবানি কি আপনার উপর ওয়াজিব নাকি ওয়াজিব না? এই দাম অনুযায়ী অবশ্যই আপনার উপর কোরবানি ওয়াজিব। সুতরাং কোরবানি আদায় করার চেষ্টা করুন, কোরবানি আদায় করুন, এটা ওয়াজিব হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা এসেছে এই ব্যাপারে। তাহলে আমরা জানলাম যে কোরবানি কোন পশু, কোন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, ঠিক আছে? দ্য সিক্রেট রুলিং অফ দ্য কোরবানি আমরা জানলাম, উজহিয়া স্যাক্রিফাইস, এর সিক্রেট রুলিং কি, শরিয়া রুল কি, তার শরীয়ী হুকুম কি, বিধান কি, সেটা আমরা জানলাম হাদিসের আলোকে। এখন কোন পশু দিয়ে আমরা কোরবানি আদায় করব, কোন ধরনের পশু দিয়ে আমরা কোরবানি আদায় করব? সহিহ মুসলিম শরীফে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশিরু বিআসবাইহি, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যে অবস্থায় তিনি হাদিসটি বলছেন এবং তার আঙ্গুল নেড়ে নেড়ে ইশারা করছেন, আঙ্গুল নেড়ে নেড়ে কি করছিলেন? ইশারা করছিলেন এবং হাদিস বলছিলেন। তখন থেকে কি বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা ইয়াজুজু মিনাদ দাহায়া, কুরবানির জন্য এমন জন্তু জায়েজ নাই, আল আওরা, অন্ধ অথবা টেরা, এক চোখ নাই অথবা 2 চোখ নাই, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। আল বাইয়িনু আওরাহা, যদি কোনো জন্তু এমন হয় যার চোখ টেরা এবং সেই টেরাটা স্পষ্ট, এটা যে স্পষ্ট কিভাবে বুঝবেন? দেখুন ফিকের কাছে কেন যেতে হয় আমাদের, ফিক কেন আমাদেরকে, এটার ব্যাখ্যা ফিকে আসছে। যেটা যে স্পষ্ট, যেটা যে টেরা, আল্লাহ রাসূল বলেছেন এটা টেরা, যেটা যে চোখ সমস্যা, এটা স্পষ্ট। কিভাবে বুঝবেন স্পষ্ট? ফিক বলেছে যদি এটা তার সামনে খাবার দিলে, তাকে 2 দিন 3 দিন ক্ষুধার্ত রেখে পশুর সামনে খাবার দিলে, সে যদি সঠিকভাবে তার সঠিক ট্র্যাকে যদি খাবারের কাছে পৌঁছতে পারে, তাহলে বোঝা যাবে যে এটা চোখ সমস্যা নাই। আর যদি খাবারের কাছে সঠিক পৌঁছতে না পারে, দেখবেন টেরা মানুষ অনেকে একটু ঘুরে, যে জিনিস ওখানে কিন্তু সে তাকিয়ে আছে এদিকে, এমন হয় না? মনে হয় যে সে তাকিয়ে আছে এদিকে কিন্তু সে দেখছে ওদিকে। তো গরুর যদি, পশুর যদি এমন চোখে সমস্যা থাকে, তাহলে তাকে ক্ষুধার্ত রাখার পরে তার সবচেয়ে বড় চাহিদা কি? খাবার। আপনি 2-3 দিন ক্ষুধার্ত রাখার পরে যখন খাবার দিবেন, সে সঠিকভাবে খাবারের কাছে পৌঁছতে পারবে না। সে দেখবেন হেঁটে ঘুরে একবার ওদিকে যায়, যে মুখ দিকে দিয়ে দেখবে এটা খাবার না, আবার ওদিকে যাবে মুখ দিকে দেখবে খাবার না, এরকম করে করে খুঁজে খেতে তারপরে খাবারটা পাবে। যদি এমন হয় তাহলে বুঝবেন তার চোখে সমস্যা। আর যদি এমন না হয়, ক্ষুধার্ত রাখার পরে ছেড়ে দিলেন, দেখবেন সোজা সোজা সে খাবারে যে দিয়েছে, তার মানে তাকে চোখে সমস্যা নেই। গরুর কি চোখ পরীক্ষা করার, চিকিৎসা করার কোন সিস্টেম আছে বলেন? না, গরুর চোখ পরীক্ষা করার মেশিন আছে। এই চোখ পরীক্ষা করার মেশিন পরীক্ষার মধ্যে আপনাকে দিয়ে দিয়েছে, এই মেশিন দিয়ে চোখ পরীক্ষা করেন, বুঝতে পারবেন যে গরুর চোখে সমস্যা আছে কিনা। তারপর বলছে ওয়াল আরজা আল বাইয়িনু আরজুহা, অথবা তার খোরা ল্যাংড়া, তার পায়ে সমস্যা, ঠিক আছে? তাহলে পায়ে সমস্যা সেটা কিভাবে বুঝবেন? কোন ধরনের সমস্যা? আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন আল বাইয়িনু আরজুহা, যার খোরা গিরিটা, এই খোরা গিরিটা স্পষ্ট। এটা যে স্পষ্ট কিভাবে বুঝলাম? কতটুকু পর্যায়ে হলে সেটা স্পষ্ট? বলছে এতটুকু পর্যায়ে হলে স্পষ্ট, যেটাকে দাঁড় করিয়ে যদি আপনি পশু জবাইয়ের স্থানে এটাকে নিতে পারেন না, এর আগে এটা পড়ে যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, যদি এতটুকু হয় তাহলে এটা দিয়ে হবে না। এটা দেখেন ফিকের মানদণ্ড কত সুন্দর। তারপর বলছে ওয়ালা আজফা আল্লাতী লা তুরহি, তারপর বলছে ওয়ালা আজফা, বলছে এটা জীর্ণ শীর্ণ শুষ্ক, অনেক দুর্বল। এখন এটা দুর্বল, আল্লাহ বলেছেন যে এটা দুর্বল। কেমন দুর্বল? এই দুর্বলের পরিমাণ হচ্ছে যদি এটা দাঁড়িয়ে সুস্থভাবে তার কোরবানির পশুর জায়গা অনুযায়ী, জায়গা অনুযায়ী যদি যেতে না পারে, তাহলে এটা দিয়ে কোরবানি হবে না। এটা এতটুকু অসুস্থ, এতটুকু চিকনা চাকনা এটা ধর্তব্য, এটা দিয়ে কোরবানি হবে না। তারপর বলছে এবং অসুস্থ, যার অসুস্থতাটা স্পষ্ট। এখন অসুস্থতা অনেক রকম হতে পারে। একটা অসুস্থ শারীরিক অসুস্থ, কান কাটা সেটা একটা অসুস্থ, লেজ কাটা সেটা একটা অসুস্থ, কি বলেন এটা অসুস্থ না?
নাকি একটা পশুর যদি লেজ কাটা থাকে এটা কি সুস্থ স্বয়ং সম্পূর্ণ? এটা অসুস্থ। কিরকম অসুস্থ এখন আপনি বুঝবেন কোন অসুস্থ? হাদিসে তো এই কথাটা বলে দিয়েছে। এটার মানদণ্ড ফিক থেকে নেন। ফিকের মধ্যে বলছে যে এমন অসুস্থ, প্রথম শারীরিক অসুস্থ, সেটা উঠে সোজা হয়ে কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, তাহলে এই অসুস্থ দিয়ে হবে না। এই অসুস্থতা দিয়ে হবে না। অনেকে দেখায় ট্যাবলেট খাওয়ায় কোরবানির পশুকে এমন রুষ্ট করেছে, এবার বেচারা ক্রেতা বুঝতে পারে না, কিনে আনার পরে এখন এটা বসে থাকে, আর দাঁড়ায় না, এটাকে গোছাইলে গুতাইলেও এটা দাঁড়ায় না, জবাইয়ের স্থানে নিয়ে যাওয়া যায় না। তখন কি করে শেষ বেশ ওই স্থানে বসে ওখানে জবাই করে দেয়। না ভাই, এরকম পশু দিয়ে জবাই হবে না, কারণ এটাকে উঠে জবাইয়ের স্থানে নিয়ে যেতে হবে। আপনি জবাইয়ের জন্য একটা জায়গা ঠিক করবেন, ওই জায়গা পর্যন্ত যেতে হবে। যদি যেতে না পারে বুঝে যাবে যে হাদিসে আল বাইয়িনু মারদুহা, এটার অসুস্থতা স্পষ্ট হয়ে গিয়েছে, সুতরাং এটা দিয়ে কোরবানি হবে না। এই জন্য কোরবানির পশু দেখার কেনার সময় খুব ভালোভাবে যাচাই বাছাই করে কিনতে হবে। এখন যদি শিং ভাঙা হয়, তারপরে নাক কাটা হয়, কান কাটা হয়, বলছে এগুলোর ক্ষেত্রে অর্ধেক। যদি এমন হয় অর্ধেকের বেশি কান কাটা, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। আর যদি এমন হয় জন্মে থেকেই কান ছোট, তাহলে এটা সমস্যা। এটা আল্লাহ দিছে এইভাবে, আল্লাহ তাআলা দিছে এইভাবে, এটা আপনার করার কিছু নেই। যে লেজ ছোট, এটা জন্ম থেকে যদি ছোট হয় সমস্যা নাই, কিন্তু লেজ যদি কাটা হয় তাহলে দেখতে হবে যে এটা অর্ধেকের বেশি কাটা নাকি অর্ধেকের কম কাটা। যদি অর্ধেকের বেশি কাটা হয় তাহলে সেটা দিয়ে আর কোরবানি হবে না। যদি অর্ধেকের কম কাটা হয় তাহলে ঠিক আছে, চলবে, সমস্যা নাই, ঠিক আছে। তারপরে দেখা যাবে দাঁত নাই কোরবানির পশু। যদি দাঁত না থাকে তাহলে কি হবে? বলে যে পশুর দাঁত নাই, যদি দাঁত না থাকার পরেও দাঁত থাকা পশুর মধ্যে খাবার চিবায় খেতে পারে, তাহলে এই অসুস্থতার সমস্যা নাই, কারণ এটা অসুস্থ আল বাইয়িনু মারদুহা বলেছে, যার অসুস্থতা স্পষ্ট, কিন্তু এটা দাঁত নাই, কিন্তু এটা অসুস্থতা স্পষ্ট না। যদি না খেতে পারতো তাহলে অসুস্থতা স্পষ্ট। বুঝছেন কিনা ফিকের কথা? দেখেন কত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছে হাদিসকে। বলেছে যদি এটা অসুস্থ, এটা যদি না খেতে পারতো তাহলে অসুস্থতা স্পষ্ট হতো, কিন্তু দাঁত না থাকার পরে এটা এমন সুন্দর চাবায় খায়, দাঁত থাকা পশু যেরকম চাবায় খায় এটাও চাবায় খায়, বোঝার কোনো উপায় নেই, তাহলে এটা দিয়ে হয়ে যাবে কোরবানি। তবে কোরবানির জন্তু যদি গরু হয় তাহলে 2 বছর সর্বনিম্ন বয়স, তার ঊর্ধ্বে হতে হবে। 2 বছরের নিচে হলে সেটা দিয়ে কোরবানি হবে না। আর যদি ছাগল হয় তাহলে সর্বনিম্ন কত? 1 বছর হতে হবে। যারা ছাগল বিক্রেতা এরা অনেক সময় বলে যে এটা হ্যাঁ হয়ে গেছে, বলে যে তো 8-9 মাস মানে 1 বছরের কাছাকাছি পড়ে গেছে, দেখতে 1 বছরের মধ্যে দেখা যায় না। কোরবানির জন্তু হালাল হওয়ার জন্য, কোরবানির উপযোগী হওয়ার জন্য ছাগল 1 বছর হতেই হবে। যদি ভেড়া